উনি ফ্রি আমাকে দিচ্ছেন। উনি 5 লাখ টাকা সংগ্রহ করা, অক্সিজেন কিনা, ব্যবহার করে বেঁচে থাকা কয়জন লোকের পক্ষে সম্ভব? সম্ভব। যারা আপনারা খেটে খাওয়া মানুষ, বেতন পান 12,000, 15,000, 18,000, ঘর ভাড়া দিতে হয়, সংসার ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া সহ, তারা কি উপায় ছিল? আমার আপনার কি উপায় ছিল? উপায় ছিল? উনি 5 লাখ টাকা পায়, 5 লাখ টাকা অক্সিজেন ব্যবহার করে প্রতি মাসে। তাহলে মনি ফ্রি দিতেছেন অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমি আপনি বাঁচতে পারি না। এরকম অসংখ্য গণিত নিয়ামত ভোগ করতেছি প্রতিনিয়ত, প্রতিক্ষণ। আল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কি পরিমাণ নিয়ামত তুমি ভোগ করো, খাও, এটা গুণে শেষ করতে পারবো না বান্দা। যে পরিমাণ নিয়ামত ভোগ করো, ওই পরিমাণ প্রতিদিন যেই পরিমাণ নিয়ামত তুমি ভোগ করো, ওই পরিমাণ, ওই সংখ্যা পরিমাণ কিন্তু আমি আল্লাহকে তুমি ডাকো না, ওই পরিমাণ ডাকো না। নামাজও পড়ো না, কোরআন তো ধরো না, পড়ো না, জিকিরও করো না, সকাল সন্ধ্যা কিছুই করো না। বাথরুমে গেছো, দোয়া নাই, আওয়ার পরে দোয়া নাই, খাওয়ার আগে দোয়া নাই, খাওয়ার পরে দোয়া নাই, ঘুমের আগে দোয়া নাই, ঘুমের পরে দোয়া নাই, কোথাও কোনো দোয়া নাই, শুকরিয়া নাই, কই পারিও না, পড়িও না, পারিও না, পড়িও না। কথা বলবেন ঠিক হবে? ঠিক। তাহলে কি পারো তুমি? তাহলে তুমি যদি মনিবের নেয়ামতের শুকরিয়া আদায় যদি না করতে পারো, একের পর এক তুমি মনিবের কাছে ঋণী হয়ে যাচ্ছ। এই তুমি যদি 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস যদি ঘর ভাড়া না দিতে পারো, দোকান বাকি না দিতে পারো, বকেয়ার তো পাহাড় হয়ে যাবে। কথা বলবেন ঠিক না ঠিক? এই মনিবের নেয়ামতের শুকরিয়া আদায় করা হয় না। এইভাবে কিন্তু মনিবের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছি। কিয়ামতের ময়দানে যদি মনিব বলে, বাইমাইল কোনাবাড়ির বন্দারা, এই পরিমাণ নেয়ামত ভোগ করেছো, অথচ তুমি আমি আল্লাহর নাম স্মরণ করো নাই, আমার ইবাদত করো নাই, আমার হুকুম মানো নাই, কোরআন ধরো নাই, কোরআন পড়ো নাই, জিকির করো নাই, আজকার করো নাই, তাসবিহ পড়ো নাই, তাহলিল পড়ো নাই, কোনো কিছুই করো নাই। টাকুর নিচে ফুলপেন পায়জামা লঙ্গি পুইনা দাঁড়ায়া, সেই খুলনার দাঁড়াই ছেড়া দিছ। এরকম দৃশ্য তো মাঝে মধ্যেই রাস্তার পাশে দেখা যায়। যুবকরা কথা বলবেন ঠিক না ঠিক? কি করেছো আমার জন্য, কি আনছো? হিসাব